হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এর জন্য, কারণ আজকে আমি তোমাদের একদম প্র্যাকটিক্যালি কয়েকটা বিষয় বুঝাবো। আর এইটা বুঝাবো যে ট্রেডিং এর ক্ষেত্রে মানি ম্যানেজমেন্ট বেশি গুরুত্বপূর্ণ নাকি স্ট্র্যাটেজি বেশি গুরুত্বপূর্ণ। তো যেহেতু আমি মনে করি পার্সোনালি যে মানি ম্যানেজমেন্টটা বেশি গুরুত্বপূর্ণ, তো আজকের ভিডিওটা শুধু আমি মানি ম্যানেজমেন্ট কিভাবে ঠিক রাখলে তোমার ট্রেডিং এর ক্ষেত্রে তোমার ট্রেডিংটা খুবই ইজি হয়ে যায় আমি মনে করি। আর যা কিছু বালপাকনা পোলাপান আছে যারা আমাদের বলে যে ভাই তুমি ট্রেডিং পারো না, মানি ম্যানেজমেন্ট ঠিক নাই, তোমার উল্টাপাল্টা ট্রেড নাও, তো তাদের জন্য আজকের ভিডিওটা। তো যাই হোক, এইখানে দেখো আমি $10 একটা ট্রেড নিছি, কোনো কিচ্ছু নাই। যেহেতু আমি একজন মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করি একটা। আচ্ছা, আমি দুইটা পার্থক্য আজকে তোমাদের বুঝাবো, সেটা হলো মানি ম্যানেজমেন্ট ধরে ট্রেড করলে কি হয় আর স্ট্র্যাটেজি করো তোমরা। তো অনেক জ্ঞানী লোক আছে, তো তাদের কমেন্টের রিপ্লাই আজকে আমি দিতেছি। আমি এখানে কোনো কিছু দেখিনি, আমি যে অনেকে বলে গ্যাম্বেলিং, আমি গ্যাম্বেলিং করতেছি মনে কর। ঠিক আছে, এই যে $10 আমি একটা ট্রেড নিছি, আমার ক্যাপিটাল আছে, আমি 9 লাখ টাকা আছে মনে কর। আমি এখানে 1,000 টাকার একটা ট্রেড নিছি, কি হয়েছে আমার? এটা লস হোক, এরপরও আমি সেম ডিরেকশনে নেব, ওইটাও লস হোক, তারপর ওটা আমি সেম ডিরেকশনে নেব, ওইটাও লস হোক। এভাবে যদি আমার 10টা ট্রেড, কেন আমার 20টা ট্রেডও যদি লস হয়, আমার কি হয়েছে বলো? বলো, পরপর তো 20টা ট্রেড লস হবে না। আমি যদি চোখ বুঝেও ট্রেড নিই, পরপর 20টা ট্রেড তো হবে না, একটা তো তুক্কাতে হয়ে যাবে। এটা লস গেছে, কি হয়েছে? আমি $20 আবার একটা ডাউনে ট্রেড নিব, কিচ্ছু নাই। আমি জাস্ট মন চাইছে আমি $20 একটা ট্রেড নিয়ে নিলাম, নিছি তো। আমি জাস্ট তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝাইতেছি আজকে। তো অনেক আর কি, অনেক জ্ঞানী আর কি, অনেক ভালো ভালো আন্টির ছেলেরা আই মিন আমাকে করে ভাই, যে ভাই তুই কি বালের ট্রেড করস নাকি, তুই ট্রেডিং এরই পারস না আর কি, তারে মিন করে আমি বলতেছি। রে পাল পাকনা পোলা পান, আমার মতো ক্যাপিটালে এরকম 8-9 লাখ টাকা নিয়ে তারপরে ট্রেডিং করে ব্যালেন্সে রেখে তারপর আমাকে কমেন্ট করতে আসিস, আমাকে সাজেস্ট করতে আসে আর কি। কিছু কিছু আর কি এত ভোদাই মার্কা পোলাপান আছে, আমার মুখ আওলায় আসে ভাই। সত্যি কথা কি, যে মানুষের উপকার করতে যাইতে নাই। আমি সবাই সবসময় যে করি যে ভাই, সত্যি কথা বলতে কি, যে আচ্ছা এটাও লস হয়েছে, এটা কি হয়েছে? আমার কি হয়েছে? ও, লস না, উইনই হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমার মিজাজ এত খারাপ, আমি যদি আমার লস হইতো তারপরে আমি তোমাদের দেখাইতাম। যেহেতু একটা লস, এখানে আমি তো কিচ্ছু নিই নেই, আমি জাস্ট মানি ম্যানেজমেন্ট ফলো করছি। $10 লস হয়েছে, আমি $20 নিছি। ওইটা লস হলে আমি কি নিতাম? $30 নিতাম। আরও আমি তোমাদের প্র্যাকটিক্যালি নিয়ে দেখাবো। আচ্ছা, কোনো কিছু চিন্তা ভাবনা কিচ্ছু করব না, জাস্ট মন চাইবে আমি ট্রেড নিব, মন চাইবে ট্রেড নিব। আমি $5 সেট করলাম এর কারণে যে আমার $5 লস হলে আমি $10 নিব, $10 লস হলে $20। কোনো কিচ্ছু আমি ভাববো না। এই যে ডাউনে একটা ট্রেড, আচ্ছা আমি ডাউনে ট্রেড নিই, যেহেতু ডাউন ট্রেড মনে হইতেছে, মনের পর আমি আজকে ট্রেড নিব। তারপর আমি একটা দুইটা পার্থক্য তোমাদের বুঝাবো যে মানি ম্যানেজমেন্ট কেন গুরুত্বপূর্ণ আমি মনে করি। আর যারা বলে ভাই এটা শিখোস না, এই লেভেল পারস না, ওই পারস না, মন চাইছে আমার এই যে $5 আমি ট্রেড নিছি, আমার যদি $8,000 ক্যাপিটালের মধ্যে আমি যদি $5 ট্রেড নিই, আমার লস গেলে আমি $10 নিব, ওইটা লস গেলে $20 নেবো, ওইটা লস গেলে $40 নেবো, ওইটা লস গেলে $80 নিব, $80 $160 নিব, 160 নিলে $320 নিব। আমার 8,000 ক্যাপিটালে কিচ্ছু আর কি যায় আসবে? তাই মানি ম্যানেজমেন্ট কেন গুরুত্বপূর্ণ এইটা তোমরা কি বুঝো না? যে আমার যদি টাকা থাকে, ভাই আমার যদি টাকা থাকে, আমি লস কেন করবো? আমার জ্ঞান লাগবে না, আমার কোনো জ্ঞান দরকার নাই। আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা রয়েছে, আমি $1 $2 করে ট্রেড নিব, কয়টা লস যাবে? আমি, আমার আর কি মাথাটা এত খারাপ যে এত গরম হয়ে আছে, আমি কি বলবো যে আর কি। ওই কমেন্টটা দেখার পর আমার কি মেজাজটাই গেছে গরম হয়ে। আমাকে মার্কেট শিখাইতে আসে যে আবাল আর কি, কি বলে যে তুই ট্রেডিং পারোস না, আই মিন রিয়েল মার্কেট ট্রেড করিস না। আরে বাল পাকনারা, আমি যদি ওটিসি মার্কেট থেকে আমি প্রফিট করতে পারি, সমস্যা কি রে? তোদের সমস্যা কি আমার একটু বুঝা ভাই। আমার ভাষা খারাপ হয়ে আসে সত্যি কথা বলতে, যে আচ্ছা ভাই,
আমার কিছু বলার আজকে সত্যি আমার আমার ভাষা নাই আমার। যতক্ষণ পর্যন্ত না এখানে দেখবি কি হইতেছে, আমার মন অনুযায়ী ট্রেড হইতেছে, আমি নিব, এভাবেই নিব। আমার টাকা আছে, আমি ডলার আছে, আমি নিতেছি। সমস্যা কি? $5 নিছি, লস হয়েছে, $10 নিছি। এটা যদি লস হয় এরপর আমি $20 নিব। আচ্ছা এটা শেষ হোক, ক্যান্ডেলটা শেষ হোক, এটাও লস। আচ্ছা ঠিক আছে, প্রবলেম নাই, $10 করে দুইটা নিব এরপর ট্রেড। 7 সেকেন্ড, আচ্ছা এটাও লস, সমস্যা কি? আমরা তো আজকে মনের ইচ্ছা অনুযায়ী ট্রেড নিব, আমাদের তো জ্ঞান নাই, আমাদের কাছে টাকা আছে। তো দেখা যাক জ্ঞানের কাছে আমার টাকা কি আমাকে জেতাইতে পারি কিনা। আর $10 দুইটা নিয়ে নিলাম, এইটা লস হলে সমস্যা নেই, এরপরে আমরা $20 করে নিব। $20 তিনটা ট্রেড নিব এরপর, যদি এটা লস হয়। কিচ্ছু না, মন যেদিকে চাইবে আমরা ওইদিকে ট্রেড নিব। বাট আমরা একটু বুঝাইতে চাইতেছি যে দেখবো তোমাদের জ্ঞান তোমার কোন পর্যন্ত নিয়ে যেতে পারে, আর আমার মানি ম্যানেজমেন্ট আমার কোন পর্যন্ত নিয়ে যেতে পারে। এখন আমার কাছে রয়েছে মনে করো $8,000। আমি যদি এখন ট্রেড নিই এখানে 3,000 করে ট্রেড নিই, তিনটা ট্রেড আমার ক্যাপিটাল শেষ। আমি যদি মানি ম্যানেজমেন্ট সেট করি, 8,000 ক্যাপিটাল রয়েছে, আমি যদি $1 ট্রেড নিই, লস গেলে $2 ট্রেড নিই, লস গেলে তারপরে $3 ট্রেড নিই, $3 লস গেলে $6 নিই, $6 লস গেলে $12 নিই, $12 লস গেলে $40 নিই। এইভাবে যদি আমি, কোনো নলেজ লাগবে না, আমি যদি মানি ম্যানেজমেন্ট ঠিক রাখে যদি ট্রেড নিই, আমার 8,000 কি আমি ফুরাইতে পারবো, শেষ করতে পারবো? র্যান্ডম যেমনি খুশি ট্রেড নিয়ে আমার তো উইন হবে, একটা না একটা তো উইন হবেই। আচ্ছা তো এখানে আমি $20 সেট করি, তো এই পেয়ার আমি চেঞ্জ করি। আচ্ছা অন্য একটা পেয়ার যায়, তো এখানে একটা ডাউনের একটা না, এখানে আমি তিনটা ট্রেড নিব। কারণ এই ক্যান্ডেলটা যেহেতু আগের ক্যান্ডেল একটা উইক দিছে, তো মার্কেট এতটা হাই ক্যান্ডেল করবে না আমার কাছে মনে হয়, একটা স্ট্রং ক্যান্ডেল করবে না। তো মার্কেট এখান থেকে ডাউনে আসার পসিবিলিটি আছে, 80% পসিবিলিটি আছে। এই যে আমি নিছি, আমার মন চাইছে, আমার কাছে, আমি ট্রেডিং যতদিন ধরে করি আমার একটা প্যাটার্নের মতো ফলো হয়। আমি মনে করো কি আর কি, দেখতে দেখতে আমার মার্কেটটা আমার মুখস্থ হয়ে গেছে, কোন ক্যান্ডেলের পর ক্যান্ডেলটা কেমন হয়, এমন একটা জিনিস ওটিসিতে আমার মুখস্থ হয়ে গেছে যে এই ক্যান্ডেল বা এইরকম ফরমেশন হইলে বা এরকম প্যাটার্ন সেট করলে এই ক্যান্ডেলটা এরকম হইতে পারে। তো এইটা আমি দেখতে দেখতে আমার অভ্যাস হয়ে গেছে, তো আমি এটাকে ফলো করে টেনি। দেখো বলতে না বলতে মার্কেট নিচে চলে আসছে, আর 1 সেকেন্ড। আচ্ছা ওকে, তো উইন। তো এখন আমি তোমাদের যেটা বলি যে ভাই, আমার এই যে মানি ম্যানেজমেন্ট আমি কিচ্ছু ভাবি নাই, আমি র্যান্ডমলি ট্রেড নিছি, মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড নিছি। $1 লস গেলে $2, $2 লস গেলে $4, $4 গেলে $8, এইভাবে নিছি। কোনো কিছু ফলো করি নাই, কোনো রুলস নাই, কোনো ই নাই, মানি ম্যানেজমেন্ট ঠিক রাখছি, আমার এটা উইন গেছে, আমার ক্যাপিটাল বেশি ছিল, গেছে। তো আমি এখন বলতে চাইতেছি, কিছু কিছু বালপাকনা পোলাপান আমারে বলে যে ভাই তোর কোনো মার্কেটে জ্ঞান নাই। তুই ভাই আমারে কি জ্ঞান দিবি, আমার একটু বুঝা। আমি তোরে 10 লাখ টাকা দিব, তুই আমারে জাস্ট এইটুক কনফার্ম দিবি যে তোর কোন আঙ্কেল বা তোর কোন কাকু আমারে শিখাই দিতে পারবে যে আমি এই লেভেলের ট্রেড নিলে পারে আমার 10টার মধ্যে 8টা ট্রেড উইন হবে। 8টা না, তুই আমার 7টা ট্রেড দে, আমি তোরে 10 লাখ টাকা দিব, আমার ক্যাপিটাল আছে। আমি ওই 10 লাখ টাকা, তুই যদি আমাকে আট 10টার মধ্যে 8টা ট্রেড উইন দিতে পারোস, এমন কোনো একটা মার পুতের ছেলে আছে আমার দেখাইতে পারোস বা আমাকে দিতে পারোস, আমি তোকে 10 লাখ টাকা দিব। এত সহজ না ট্রেডিং, এত সহজ। তোদের আর কি এই জ্ঞান যে যাদের মধ্যে, আমি ভাই কি ওদের মধ্যে কোনো জ্ঞানই না আমি মনে করি। ওর কোন কাকুটা করে হয়তো ওই যে বলে ভিআইপি গ্রুপে আসেই করো, তো ওদের কাছে আমি, আমার কিছু বলার ভাষা নাই ভাই। তো তাদের কাছে যাও, তাদের পা চাটাচাটি কর, তাদের ভিআইপি গ্রুপে ঢুকে তারপর তোর বলবে কি তোমার আব্বুর পকেট থেকে টাকা চুরি করে এখানে ডিপোজিট করো, আমি তোমার কোটিপতি বানাই দেবো, তোমাকে ক্যান্ডেল, এটারে কি ক্যান্ডেল বলো, ওইটারে কি ক্যান্ডেল, এইসব শিখাই দিব, তাহলে তুমি বড় বালপাকনা ট্রেডার হয়ে যাবা ভাই। কংগ্রেচুলেশন, সমস্যা নাই। আমি ওই বালপাকনাদের জন্য আমি ভিডিও করি না, আমি শুধুমাত্র তাদের জন্য করি যে ভাই কোনো একজন যদি আসলে ট্রেডিং থেকে টাকা ইনকাম করতে পারে, ওর কি খায় দেয় কাজ নাই তোমাদের সময় দিয়ে তোমার ট্রেডিং শিখাবে? ওর ক্যাপিটাল দিয়ে ওই লাখ লাখ টাকা ইনকাম করে না কেন? এটা তোমরা বুঝো না কেন ভাই? তো ভালো থাকবে সবাই, আজকের মতো এইটুকুই ছিল। আল্লাহ হাফেজ।